তাহিদ হৃদয় বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে একজন, কিন্তু প্রশ্নটা এখন শুধু পারফরমেন্স না, প্রশ্নটা তার জায়গা নিয়ে। 3, 4, 5 নাকি 6, প্রায় প্রতিটা সিরিজেই বদলাচ্ছে ব্যাটিং পজিশন। বিশ্বকাপ সামনে রেখে এমন এক্সপেরিমেন্ট, এটা কি ভবিষ্যতের প্রস্তুতি নাকি অযথা ঝুঁকি? উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। 6-6-5-5-5-4 না, কোনো ফোনের ডিজিট নয়, বরং শেষ 6 ওয়ানডেতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন। শেষ 3 সিরিজেই ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে খেলেছেন টাইগার ব্যাটার। টপ অর্ডার নাকি মিডল অর্ডার, নিজেকে ঠিক কোন পজিশনের খেলোয়াড় বলে দাবি করবেন, এমনটা ভেবে হৃদয় নিজেও হয়তো কনফিউজড হয়ে যাবেন। ক্যারিয়ারের 50টা ওয়ানডে খেলেছেন মোট 5টা পজিশনে। বিশেষ করে শেষ 15 ইনিংসে 3 থেকে 6 এই 4টা পজিশনেই খেলতে হয়েছে। 4-এর সবচেয়ে বেশি সফল আছে টানা 350। তবুও এক্সপেরিমেন্টের দোহাই দিয়ে এসেছে পরিবর্তন। প্রশ্ন ওঠে, সামনেই যখন ওয়ানডে বিশ্বকাপ, তখন কেন বারবার বদলে যাচ্ছে হৃদয়ের ব্যাটিং পজিশন? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দিনে উত্তরটা অবশ্য নিজেই দিলেন ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ দেখছি যে আমাদের কোন জায়গাটা সুইটেবল এক একটা প্লেয়ারের জন্য। বাট এটা অবশ্যই তাওহিদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ও একটা জায়গায় অনেক দিন খেলেছে, রানও করেছে। বাট আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য। আগামী বছর এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই হৃদয়কে নিয়ে এই এক্সপেরিমেন্ট। তবে মিরাজ জানালেন, সামনেই হয়তো আবারও 4-এ দেখা যাবে এই টপ অর্ডার ব্যাটারকে। আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে, সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। হয়তো সামনে দেখতে পারবেন তাহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে। তবে অধিনায়ক নিজের মতো ব্যাখ্যা দিলেও ঘুরে ফিরে প্রশ্ন ওঠেই, একটা নির্দিষ্ট পজিশনে নিজেকে সেট করে ফেলা ব্যাটারকে নিয়ে প্রতি সিরিজেই এক্সপেরিমেন্ট করা আদৌ কতটা যুক্তিযুক্ত? তানজিম ঐশী, স্টার নিউজ।